টেক্সটাইল ব্লগের আরেকটি নতুন পর্বে আপনাদের স্বাগতম। আজকে আমরা কথা বলবো স্পোর্টস টেক্সটাইল অর্থাৎ ক্রীড়াক্ষেত্রে টেক্সটাইল নিয়ে। তাহলে চলুন শুরু করা যাক। ক্রীড়াক্ষেত্রে টেক্সটাইল বলতে শারীরিক ক্রিয়াকলাপ, খেলাধুলা এবং ব্যায়ামের জন্য ডিজাইন করা বিশেষ পোশাককে বোঝায়। এই ধরনের পোশাক কর্মক্ষমতা বৃদ্ধি, আরাম প্রদান এবং ব্যায়ামের সময় নিরাপত্তা নিশ্চিত করার জন্য তৈরি করা হয়। খেলাধুলা এবং অ্যাথলেটিক্সের ইতিহাস প্রাচীনকাল থেকে শুরু। প্রাচীন গ্রিসে 776 খ্রিস্টপূর্বাব্দে অলিম্পিক গেমস শুরু হয়, যা বিভিন্ন সময়ে নানা সংস্কৃতিতে বিস্তৃত হয়ে আজ একটি বিশ্বজুড়ে শিল্পে পরিণত হয়েছে। বর্তমানে ক্রীড়া এবং অ্যাথলেটিক্স পরিধান একটি বহু বিলিয়ন ডলারের শিল্প, যা কার্যকারিতা ও ফ্যাশনের সমন্বয়ে জীবনযাত্রার বিস্তৃত পরিসর সরবরাহ করছে। অটো রেসিং, ফুটবল, সাইক্লিং, মার্শাল আর্টের মতো বিভিন্ন খেলার জন্য জুতা, জার্সি, হুডি ইত্যাদি পরিধান ব্যবহৃত হয়। এসব ক্রীড়া পোশাকে বিভিন্ন ধরনের কাপড় ব্যবহার করা হয়, যেগুলি পারফরম্যান্স, আরাম এবং নিরাপত্তার জন্য উপযোগী। এই ক্রীড়াবস্ত্র তৈরির জন্য গুরুত্বপূর্ণ কিছু উপাদান ব্যবহার করা হয়, যেমন পলিস্টার, নাইলন, স্প্যান্ডেক্স। এসব উপাদান দিয়ে তৈরি বিশেষ ধরনের ফ্যাব্রিক স্পোর্টস টেক্সটাইলে ব্যবহৃত হচ্ছে। কিন্তু এই বিশেষ ফ্যাব্রিক ব্যবহারের পেছনের কারণটা কি জানা আছে আপনার? যদি না জানা থাকে তাহলে চলুন জেনে আসি। স্পোর্টস টেক্সটাইলে বিশেষ এই ফ্যাব্রিকের ব্যবহারের পেছনে কিছু কারণ রয়েছে। 1. আরাম, অর্থাৎ এই ফ্যাব্রিকসমূহ নরম এবং হালকা হওয়ার আরামদায়ক অনুভূতি দেয়। 2. ময়েশ্চার উইকিং, অর্থাৎ ঘাম শোষণ করে দ্রুত শোকায়। 3. এসব ফ্যাব্রিক বাতাস চলাচলে সাহায্য করে। 4. টেকসইতা, অর্থাৎ দীর্ঘস্থায়ী এবং শক্তিশালী। 5. কম্প্রেশন, অর্থাৎ পেশি সমর্থন ও রক্ত সঞ্চালনে সহায়ক হয়। 6. সুরক্ষা, অর্থাৎ এই ফ্যাব্রিকগুলো ইউভি রশ্মি থেকে নিজেদের রক্ষা করতে সাহায্য করে। এখনকার বিশ্বে খেলাধুলা এবং অ্যাথলেটিক্স পরিধান কেবল কার্যকরী নয়, ফ্যাশনের প্রতীকও বটে। এই পোশাকগুলো পরিধান করলে যেমন আরামদায়ক অনুভূতি হয়, তেমনি দেখতেও সুন্দর লাগে। আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। দেখা হবে টেক্সটাইল ব্লগের আরেকটি নতুন কোনো পর্বে।